আসসালামু সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সদস্য অনেক ভালো আছি। আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ আল মুস্তফা। এটা মাদানী 100 ফিটে অবস্থিত। আজকে একটা কাজে আসছিলাম, তো আসরের নামাজ এখানেই পড়ছি। তো আপনাদেরকে এই মসজিদটা ঘুরে দেখাই। এইটা এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সুন্দর এবং অত্যাধুনিক একটা মসজিদ। আসেন মসজিদটা ঘুরে ঘুরে দেখি। তো এইটা হচ্ছে মাদানী এভিনিউ। এইটা হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটি ঢোকার এরিয়া। এটা 100 ফিটের মাদানী এভিনিউ। ঠিক আমার অপোজিটে যে মাঠটা দেখতে পারতেছেন, আর এই হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটি। ঠিক এই রাস্তাতেই হচ্ছে এই মসজিদ আল মুস্তাফা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অবস্থিত। মসজিদের উপরে খুব সুন্দর করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর নাম লেখা আছে। এইটা হচ্ছে মসজিদের গম্বুজ, যেটার এখনও কনস্ট্রাকশন কাজ চলতেছে, একটাকে ক্রেন দিয়ে কিছু একটা করতেছে। এইটা এখনও শেষ হয়নি। আমরা আসরে নামাজ শেষ করছি, 10-15 মিনিট হইলো। আমরা ভাবলাম যে একটু মানুষজন খালি হলে আপনাদেরকে মসজিদটা ঘুরে দেখে। আমার হাতে ঠিক ওই দিকে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে মসজিদের পার্কিং এবং ইমার্জেন্সি এরিয়া। ওইখানে আপনারা গাড়ি পার্ক করতে পারবেন, যদিও আমি আমার বাইক এখানে পার্ক করছি, এখনও কিছু কাজ চলতেছে। আর এই হচ্ছে মসজিদের আউটার এরিয়া, অনেক সুন্দর এরিয়া, আপনার বিশাল জায়গা মসজিদের। এখানে আপনি হাঁটতে চলতে পারবেন, বাচ্চারা পার্কে খেলতেছে। এখানে প্রচুর মানুষ ফ্যামিলি নিয়ে আসছে। মসজিদে মহিলাদের অবশ্যই নামাজের ব্যবস্থা আছে। মসজিদের নামাজের এরিয়া হচ্ছে খুব বিশাল। আমরা ভিতরে যেহেতু নামাজ পড়ছি অলরেডি, আমরা ভিতরে একটু পরে দেখাই আপনাদেরকে। আমরা আগে একটু আউটসাইডটা ঘুরে দেখাই যে আউটসাইডটা দেখতে কীরকম। এই পাশটা হচ্ছে যে ওয়াকে একটা পিচ্ছি বাবু হেঁটে হেঁটে নামতেছে বাবার মোবাইল। এই পাশে খেজুর গাছ লাগানো এবং প্রচণ্ড রকম বাতাস এই পাশটাতে। আমরা এখন যেই সাইডটা হাঁটতেছি এটা হচ্ছে ওয়াকওয়ে মসজিদের সাইডের ওয়াকওয়ে। এবং এই ওয়াকওয়ের বাম পাশে হচ্ছে লেক। যদিও লেক অনেক শুকনা, লেকে কোনো পানি নেই। লেকে পানি দেওয়া হবে যখন সব কাজ শেষ হবে। এবং ওই যে এই পাশটায় যে সিঁড়ি করা, এটাও হচ্ছে ওয়াকওয়ে। এইখানেও সবাই বসবে, সবার বসার জন্য করা। ওই পাশ থেকে আরেকটা ওয়াকওয়ে। লেকে পানি অনেক পরে দেওয়া হবে, যখন মসজিদের সব কনস্ট্রাকশন কাজ একেবারে শেষ হয়ে যাবে তখন হচ্ছে লেকে পানি দেওয়া হবে। এগুলো কিন্তু লাইভ খেজুর গাছ, কোনো প্লাস্টিকের খেজুর গাছ না, বসুন্ধরা শপিং মলের মতো। আর এই হচ্ছে সবচেয়ে সুন্দর বিষয়, মানে এই সোজা যদি কোনো বিল্ডিং না উঠে, আপনি সারাটা জীবন যখন ওই ওয়াকওয়েতে হাঁটবেন, এই যে সূর্যের যে মানে সানসেটের টাইম এখন ভাই অসাধারণ লাগতেছে। আমি জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগতেছে আপনাদের কাছে, বাট এইটা আসলে আমি বুঝাইতে পারবো না। আমি নর্মালি চোখে দেখতেছি, আপনারা তো ক্যামেরায় দেখতেছেন, বাট অসাধারণ সুন্দর। আপনারা যারা আশেপাশে থাকেন বা একটু দূরেও থাকেন, একবার হইলেও এসে এখানে জুম্মা নামাজ পড়ে যান। আর আসরের দিকে আসলে হচ্ছে যে এরকম সুন্দর হচ্ছে সূর্য সানসেট দেখতে পারবেন। আমি আপনাদেরকে লেকের সাইডটা আরেকবার বুঝাই। এই যে লেক, এই পুরাটা কিন্তু লেক হবে। এই যে এখানে বসার জায়গা, নামাজের পর আপনার এখানে বসবেন, সামনে এখানে পানি থাকবে, হয়তোবা ফোয়ারা বা অন্য যা কিছু করবে। এই যে বসার এরিয়া, এগুলো সব এই পুরোটাই লেক হবে, বাট আরও পরে। এইটা হচ্ছে ওয়াক্ত প্রেয়ার হল। এখান থেকে আপনি মসজিদের ভিতরে যেতে পারবেন, এখান থেকে আপনি বেরো হইতে পারবেন। মসজিদের ভিতরে একটা হচ্ছে মেইন এরিয়া, যেখানে সব 5 ওয়াক্ত নামাজ হয়, কারণ বাকি এরিয়াতে এত মানুষ হয় না। আসরের নামাজে মাত্র 3 কাতার, আর আমরা যখন নামাজে দাঁড়াইছি তারপর আরেকটা কাতারের মতো মানুষ হয়েছে, মানে 4 কাতারের মতো মানুষ হয়েছে। সো সামনের এরিয়াটা হচ্ছে সবসময় নামাজের জন্য, পিছনের এরিয়াগুলো হচ্ছে জুম্মার জন্য, যেমন ওই দিন মানুষ বেশি হবে। তারপর হচ্ছে ঈদের নামাজ, রমজানের সময় মানুষ বেশি হয়, ওই সময়ের জন্য। এটা হচ্ছে মসজিদের আউটার এরিয়া। এটা হচ্ছে স্টিল দিয়ে করা, আর মাঝে এগুলো হচ্ছে গোল্ডেন কালার করছে। এটা গোল্ডেন না, একটু লাইট, গোল্ডেনের থেকে একটু লাইট করা। আমরা একটু মসজিদের ভিতরের এরিয়াটা দেখি। আপনি যখন মসজিদের ভিতরে এন্ট্রি নেবেন, আপনার হাতের ডানের দিকে হচ্ছে উজু করার এরিয়া, এবং উজুর এরিয়াতে যাওয়ার আগে বড় করে হচ্ছে শেলফ বানানো, ওইখানে আপনার সব জুতা রাখতে হবে। মসজিদের ভিতরে কোনো জুতা নিয়ে আসা নিষেধ, সবগুলো বাইরে রাখতে হবে। যদি শুধুমাত্র আপনার কাঁধে ব্যাগ থাকে বা হেলমেট থাকে, আপনি ওইটা নিয়ে ভিতরে আসতে পারবেন। এবং আন্ডারগ্রাউন্ডে হচ্ছে উজুখানা, মসজিদের ভিতরে ঢুকে ডান দিকে যেতে হবে। আর মসজিদের ভিতরে বাঁদিকে এবং ডান দিকে দুই দিকে হচ্ছে এক্সেলেটার সিঁড়ি দেওয়া আছে, আপনি উপরে উঠতে পারবেন এবং নামতে পারবেন। নর্মালি এটা শুধু জুম্মার দিনই চালু করা হয়, কারণ এছাড়া কোনো সময় এতটা ভিড় হয় না যে আসলে এক্সেলেটার সিঁড়ির দরকার আছে। এবং মসজিদে হচ্ছে লিফটও দেওয়া আছে, যারা হচ্ছে এক্সেলেটার সিঁড়িতেও যাবেন না, তারা হচ্ছে লিফটের মাধ্যমে মসজিদের 3 তলা পর্যন্ত যাইতে পারবেন। আমরা মসজিদের 3 তলা এরিয়াটা একটু দেখি। এই এরিয়াটা পুরাই ফাঁকা, খুলে রাখছে। এইটা বিশাল একটা এরিয়া, মানে হয়তোবা 2-3 হাজার লোক, তারও বেশি হয়তোবা একসাথে নামাজ পড়তে পারবে। মসজিদের যে ডোমটা দেখতে পারতেছেন, এই ডোমটার মধ্যে হচ্ছে একটা বড় সুন্দর ঝাড়বাতি দেওয়া হবে, যেটা মসজিদের কাজের শেষে। এখন অনেক কাজ বাকি, টুকটাক কাজ চলতেছে, এই জন্য হচ্ছে এখনও ঝাড়বাতিটা ইনস্টল করা হয়নি, এটা আরও পরে ইনস্টল করা হবে। এবং মসজিদের আরেকটা মজার বিষয়, আপনি যে পুরো মসজিদটা দেখতেছেন, আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, আপনি কোনো রকমের কোনো লাইট দেখবেন না। এই মসজিদটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, বাইরের যে ন্যাচারাল আলো এইটাতেই হচ্ছে যে মসজিদটা
আলোকিত হয়। মসজিদের ভিতরে দিনের বেলা কোনো ধরনের লাইট প্রয়োজন হয় না, শুধুমাত্র রাতের হলে মসজিদে লাইট জ্বালাইতে হয়, বাট বাকি দিনের সময় একটা লাইটও জ্বালানো হয় না। পুরো মসজিদটাকে এমনভাবে গ্লাসের ডিজাইন করা হয়েছে, সব আলো খুব সুন্দরভাবে সারাদিন হচ্ছে যে প্রবেশ করে মসজিদের ভিতরে। এবং মসজিদের উপরে যদি এক একটা ফ্যান দেখেন, এক একটা ফ্যান হচ্ছে বিশাল, এখানে কোনো ছোটো ফ্যান লাগানো হয়নি, মানে বিশাল সাইজের ফ্যান। একটা ফ্যানই ধরেন যে আপনার 4-5টা ফ্যানের কাজ করে, বিশাল সাইজের ফ্যান এগুলো লাগানো হয়েছে। আমরা এখন মসজিদের নিচতলায় নামাজের এরিয়াতে চলে আসছি। এই এরিয়াটাই হচ্ছে যে সবসময় নামাজের জন্য ব্যবহার করা হয়, কারণ বাকি এরিয়াতে কখনোই একসাথে এত মুসল্লি হয় না আসলে, বাকি এরিয়াগুলো বন্ধই রাখা হয়। এখানে সামনে হচ্ছে ইমাম সাহেবের জায়গা, যেখানে উনি খুতবা দেন। তারপর হচ্ছে মুয়াজ্জিন সাহেব যখন নামাজ, আমি যখন মসজিদ আসি ঠিক ওই সময় আসরের আজানটা ঠিক দিছে, আমি তখন এই মসজিদের নিচে একবার গেছি, তখন একটু হাঁটাচলা করে মসজিদটা দেখে আসলাম। এবং মসজিদের সামনে আপনি যদি দেখেন যে বসার জায়গাগুলো, এইটাই হচ্ছে যে অন্যান্য মসজিদে আমাদের যেমন চেয়ার থাকে, যারা বয়স্ক ওনারা চেয়ারে নামাজ পড়ে, বাট এই মসজিদে ওনাদের জন্য সব সোফার মতো এরকম করে দেওয়া আছে, মানে টেবিল করে দেওয়া বসার জন্য। ওইটার উপরে হালকা ফোম দেওয়া আছে, ওইখানে সবাই বসবে, ওইখানে বসে নামাজ পড়বে। আপনার অনেকেরই শরীর অনেক অসুস্থ থাকে, ওনারা দাঁড়ায়, বাট সেজদার সময় পা খুবভাবে ভাঁজ করে আসলে নামাজ পড়তে পারে না, বয়স্কদের জন্য এই ব্যবস্থা দেওয়া। আমাদের আজকের ভিডিওটা কেমন ছিল আমাকে কমেন্টে জানাবেন। আমরা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রকম ঐতিহাসিক মসজিদ এবং সুন্দর সুন্দর যে মসজিদগুলো আছে সেগুলো ভিজিট করতেছি। আমার ইচ্ছা বাংলাদেশের যত মসজিদ আছে ঐতিহাসিক মসজিদ এবং সুন্দর মসজিদগুলো সবগুলো একবার হইলেও ভিজিট করব এবং আপনাদের জন্য হচ্ছে ব্লগ বানাবো। তো কমেন্টে আমাকে জানাবেন যে কোথায় কোথায় ঐতিহাসিক মসজিদ আছে, আপনাদের এলাকায় কোনো ঐতিহাসিক মসজিদ 300-400 বছরের পুরাতন যে মসজিদগুলো আছে আমাকে কমেন্টে মেনশন করবেন। ইনশাল্লাহ আমি অবশ্যই ভিজিট করার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।